আচ্ছা, তো ট্রিগোনোমেট্রিক আজকে আমরা শুরু করব। ট্রিগোনোমেট্রিক রেশিও আগে আমরা শিখে নেই, তারপর আমরা আস্তে আস্তে আইডেন্টিটিতে যাব, কারণ রেশিও না শিখে আইডেন্টিটিতে যাওয়া যায় না। আচ্ছা, রেশিও কেমন করে জানবো? আমরা যদি আগে একটা ছবি আঁকছি, ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা, এই যে তোমাদের সামনে যে ট্রায়াঙ্গেলটা আঁকলাম আমি, এই ট্রায়াঙ্গেলটা তোমরা প্রত্যেকেই জানো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? প্রত্যেকেই জানি। তার কারণ কেন? কারণ এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তার অপোজিট পোর্শনকে সবসময় বলা হয় অতিভুজ, এবং নিচের অংশটাকে বলা হয় কি বলো দেখি? ভূমি। আর পাশের অংশটাকে বলা হয় কত বলো দেখি? লম্ব। একটা কথা মাথায় রাখবে যে ট্রিগোনোমেট্রি যে আমরা আজকে শিখছি, গোটা জিনিসটা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপরেই তৈরি। অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমাদের ভালো করে জল দিয়ে গুলে খেতে হবে, তাহলে দেখবো আমাদের সম্পূর্ণ হাতের মধ্যে চলে এসেছে। তো এইটা হচ্ছে অতিভুজ, যার ইংলিশটার নাম হচ্ছে হাইপোটেনিয়াস, একে আমরা হাইপো বলতে পারি। এটা হচ্ছে লম্ব, যার ইংলিশ নাম হচ্ছে লেন্থ। এটার নাম হচ্ছে ভূমি, যার ইংলিশ নাম হচ্ছে বেস, প্রত্যেকেই জানো। আচ্ছা, এই যে তোমার হচ্ছে হাইপোটেনিয়াস, লেন্থ এবং বেস, এই তিনটাকে যদি আমরা এক জায়গায় রিলেশনে আনার চেষ্টা করি, যে এই তিনটাকে এক জায়গায় আমরা কোন রিলেশনের মাধ্যমে লিখতে পারবো, আমাদের এই রিলেশনটা কে দিয়েছে জানো? পিথাগোরাস। কি বলো? পিথাগোরাস। পিথাগোরাসের উপপাদ্য আমাদের বলছে হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়ালস টু লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ বা বেস স্কয়ার। ব্যাস, পিথাগোরাস আমাদের এটা বলছে কি বলো দেখি? যে হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়ালস টু লেন্থ স্কয়ার প্লাস বেস স্কয়ার। এই জিনিসটা থেকে আমরা, এটা তো আমরা বেসিক জিনিস জানলাম, এটা তোমরা অনেকেই জেনে আছো। এবার দেখো, এই যে তুমি লেন্থ পড়লে, এই যে তুমি হাইপোটেনিয়াস পড়লে, এই যে তুমি বেস পড়লে, প্রত্যেকটাকে নিয়ে এক একটা সাইন তৈরি করা যায়। কেমন? যদি আমি তোমাদের বলি যে কি বলো দেখি? হাইপো, লেন্থ বাই হাইপো, যে লেন্থ বাই হাইপো, অর্থাৎ আমরা বলতে পারি যে লম্ব বাই অতিভুজ, কারণ হাইপো মানে তো অতিভুজ। এইটা মানে হচ্ছে সাইন থিটা। যদি এর মধ্যে অ্যাঙ্গেলটা ধরে নিলাম আমরা থিটা, তাহলে আমরা বলতে পারি যে লম্ব বাই অতিভুজ অর্থাৎ লেন্থ বাই হাইপো ইকুয়ালস টু আমরা কত বলতে পারি? সাইন থিটা। ঠিক একই রকম ভাবে আমরা যদি বলি বেস বাই হাইপো, বলো দেখি বেস বাই হাইপো কি বলো দেখি? বেস বাই হাইপো হচ্ছে কস থিটা। ঠিক আছে, এবার জানো এইটাকে উল্টে যদি লিখি আমরা, যে হাইপো বাই লেন্থ, আমি বলি যদি বোর্ডটা তোমরা ক্রিস্টাল ক্লিয়ার না দেখতে পাও, অবশ্যই ওপরে কি রেজলিউশন হাই করে নাও, তাহলে ক্লিয়ার দেখতে পাবে। এটা সমান সমান, দেখো এটা উল্টো, হাইপোটা উপরে গেছে, লেন্থ নিচে গেছে। এটা হচ্ছে কি বলো দেখি? এটা হচ্ছে তোমার কোসেক থিটা। তাহলে তুমি কি বুঝলে? যে সাইনের উল্টো কি বলো দেখি? কোসেক থিটা। আচ্ছা, এইবার আমরা যদি এখান থেকে বলি হাইপো বাই বেস, হাইপো বাই বেস বলতে কসের উল্টা কি বলো দেখি? সেক থিটা। তার মানে সাইনের উল্টা হচ্ছে কোসেক থিটা, কসের উল্টো হচ্ছে সেক থিটা। এটা প্রত্যেকেই জানলাম। এইবার আমরা জানবো হচ্ছে হাইপো তো হয়ে গেল, আমরা এবার লেন্থ আর ব্রেথ, লেন্থ বাই আমরা বলতে পারি বেস বা ব্রেথ। বেস, লেন্থ বাই লম্ব বাই ভূমি, এটা মানে কত? ট্যান থিটা। এটাকে উল্টালে কি বলো দেখি? বেস বাই আসে হচ্ছে লেন্থ, এটাকে বলো দেখি কট থিটা। ক্লিয়ার? তাহলে আমরা এইখান থেকে আগে এই দেখো, এগুলো হচ্ছে অনুপাত, লেন্থের সঙ্গে হাইপো অনুপাতে আছে, হাইপোর সঙ্গে লেন্থ অনুপাতে আছে, বেসের সঙ্গে হাইপো অনুপাতে আছে, হাইপোর সঙ্গে বেস অনুপাতে আছে, লেন্থের সঙ্গে বেস অনুপাতে আছে, বেসের সঙ্গে লেন্থ অনুপাতে আছে। তার মানে আমরা এখান থেকে অনেক কিছু জানলাম, যে সাইন থিটার উল্টোকে কোসেক থিটা, তাহলে কস থিটার উল্টোকে
সেক থিটা, ট্যান থিটার উল্টো কি কট থিটা। তার মানে আমরা এখান থেকে একটা রিলেশনস প্রডিউস করতে পারি। সেই রিলেশনসটা কি বলো দেখি? সেই রিলেশনসটা হচ্ছে 1/sin থিটা সমান সমান কোসেক থিটা, অথবা 1/cosec থিটা সমান সমান বলতে পারি sin থিটা। দুটোই কিন্তু রাইট। ঠিক আছে, ক্লিয়ার? এবার চলো 1/cos থিটা বলতে আমরা কত বলতে পারি? 1/cos থিটা হচ্ছে বলতে পারি হচ্ছে তোমার হচ্ছে sec থিটা। আবার sec 1/sec থিটা মানে আমরা কত বলতে পারি? যে তোমার কি বলো দেখি cos থিটা। ব্যাস। তেমন 1/tan থিটা সমান সমান আমরা কত বলতে পারি বলো দেখি? cot থিটা। এবং 1/cot থিটা মানে হচ্ছে তোমার হচ্ছে tan থিটা। দেখো আমি একবারে তোমাদের বারবার বলেছি, আমি একবারে বেস থেকে তোমাদের শিখাবো। আজকে তোমাদের বেস থেকেই ক্লাস চলছে, তো চলো তোমরা আস্তে আস্তে শেখো। ঠিক আছে, এবার আমি আশা করি এইটুকুনটা বলে দেওয়ার পর তোমাদের কোনো অবজেকশন নেই। তোমাদের যদি কোনো অবজেকশন থাকে তোমরা বলতে পারো। এইবার চলো আমি যেই তোমাদের বলে দিলাম এগুলো তোমরা দিলে, এবার সাম ইম্পর্টেন্ট রিলেশনস বিটুইন দেম। দেখো সাম ইম্পর্টেন্ট রিলেশনস। ইম্পর্টেন্ট রিলেশনস কি বলো দেখি? ইম্পর্টেন্ট রিলেশনস গুলো কি কি? যদি আমরা ইম্পর্টেন্ট রিলেশনস নিয়ে আলোচনা করি তাহলে আমরা প্রথমেই পাবো হচ্ছে কি বলো দেখি? দেখো আমরা প্রথমে পাবো কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান 1, আর সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। দেখো এই তিনটে তোমাকে মনে রাখতে হবে যে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটার মান কত আসে? 1। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু ম্যাথামেটিক্যালি প্রুভড। তোমরা ভেবো না কেউ হাত আন্দাজে বলো, এগুলো হাত আন্দাজে না, এগুলো সব প্রুভড, ম্যাথামেটিক্যালি প্রুভড। ঠিক আছে, তো আমি তোমাদের যেটা বললাম তোমরা এটা ভালো করে মাথায় রাখো। কোসেক থিটা প্লাস কট স্কয়ার থিটার মান 1, সেক থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটার মান 1, আর সাইন থিটা প্লাস কস স্কয়ার থিটার মান 1। এখান থেকে কিন্তু ডিরেক্ট অঙ্ক দিয়ে দেয়, ডিরেক্ট। ঠিক আছে, তো ট্রিগোনোমেট্রিক রেশিও থেকে কিন্তু তোমাকে এই কটা জিনিস একবারে ঠোঁটের আগায় রাখতে হবে। কেমন? তোমাকে এটা দেখে বুঝতে হবে যে এই যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1 যখন, আর একটা এর রিলেশন হতে পারে 1 প্লাস কট স্কয়ার থিটা। যখন যদি তুমি দেখতে পাও যে কট 1 প্লাস কট স্কয়ার সমান সমান আমরা কোসেক স্কয়ার লিখতে পারছি। ঠিক একই রকম ভাবে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান 1, এখান থেকে আমরা ডেকে লিখতে পারছি সেক স্কয়ার থিটা প্লাস 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। আমরা সেকের সঙ্গে ট্যানের এই রিলেশনসটা তৈরি করতে পারছি। ঠিক একই রকম ভাবে আমরা যখন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান 1 লিখছি, তখন আমরা কি বলতে পারছি? সাইন স্কয়ার থিটা 1 মাইনাস কস স্কয়ার থিটা। ব্যাস। দেখো এর মধ্যে আশ্চর্যের কিচ্ছু নেই। এবার আমি এগুলো কেন লেখাচ্ছি? আমি এগুলো লেখাচ্ছি যেন অনেক সময় তোমার চোখের পুরে ভাসবে, বাট তুমি করতে পারবে না, সেই জন্যই লেখানো, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো ট্রিগোনোমেট্রিক রেশিওতে এখানে আমি যা যা বললাম আগে এগুলো মাথায় ঠিকঠাক ভাবে নাও, দেখবে আস্তে 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 করে তোমার অঙ্কগুলো হতে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? এইটুকুটা আশা করছি কারো কোনো প্রবলেম নেই। এইবার আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটির মধ্যে, ট্রিগোনোমেট্রিক রেশিওর মধ্যে আমি আশা করছি একটু যদি ঢুকি তাহলে তোমরা আস্তে আস্তে সব টের পাবে। চলো চলো, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, ট্রিগোনোমেট্রিক রেশিও ক্লিয়ার। এবার আমরা আস্তে আস্তে দেখো এগুলো, এই চ্যাপ্টারটা আমরা একসাথেই বলে দিই, আইডেন্টিটিস। কেন বলছি? এগুলো সব ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। এই যে সাইন থিটা, কস থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এগুলো সবই একটা মানে এগুলা দ্বারা আমরা বুঝতে পারছি অঙ্কটা, আমরা আইডেন্টিফিকেশনস করতে পারছি। এটা ট্রিগোনোমেট্রিতে রয়েছে। তো রেশিও এটা ভালো করে মাথায় রাখবে। এবার এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা তুমি জানলে, এর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মান আছে, সেই মানগুলো নিয়েও আমরা জানবো। চলো আমরা সেই মানগুলো নিয়ে কিন্তু জেনে নেই। চলো আমরা এখন জেনে নেব যে যে সমস্ত ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি গুলো তোমরা জানলে তার মানগুলো কত কত। দেখো আমি যদি তোমাকে বলি
এর থিটার মান কত 0 ডিগ্রি পাওয়া যায়, তাই তো। তারপর তোমাদের 30 ডিগ্রি পাওয়া যায়, 45 ডিগ্রি পাওয়া যায়, তারপর বলা যেতে পারে তোমার 60 ডিগ্রি পাওয়া যায়, 90 ডিগ্রি পাওয়া যায়। ব্যাস এই কটাই আপাতত জানতে হবে, যেটা ক্লাস 10th স্ট্যান্ডার্ডে রয়েছে। এবার যদি কেউ বলে স্যার 1200 আমি ডিগ্রি জানবো, হ্যাঁ জানতে হবে, সেগুলো আমাদের 11-12 স্ট্যান্ডার্ডে হয়ে যায়, তখন 90 দিয়ে মাল্টিপ্লিকেশন করে কোয়াড্রেট চেক করতে হয়, আলাদা ব্যাপার, এইটুকুটা জেনে রাখো। যেটা বলছি এটা ক্লাস 10 লেভেলের, ঠিক আছে। তো এইখানে আমরা যদি সাইন থিটাকে বার করতে যাই, তো সাইন থিটার 0 ডিগ্রিতে কত বলো দেখি, সাইন থিটার 0 ডিগ্রিতে হচ্ছে 0। সাইন 30 মান কত বলো দেখি, হাফ। আচ্ছা সাইন 45 এর মান কত বলো দেখি, 1/√2, 1/√2, হ্যাঁ দেখো 1/√2। সাইন 60 এর মান কত বলো দেখি, √3/2, ব্যাস। আচ্ছা সাইন 90 এর মান কত বলো দেখি, সাইন 90 এর মান হচ্ছে 1, ব্যাস। এইবার চলো আমরা যদি এবার cos থিটাটার মান জানি, cos থিটার মান জানি, তাহলে cos থিটার মান হচ্ছে 1 থেকে উল্টাবে, মানে এটা 1, এটা √3/2, এটা 1/√2, এটা 1/2, এটা 0, ব্যাস, ঠিক আছে। এবার যদি আমরা বলি tan থিটার মান কত বলো দেখি, tan থিটার মান কত বলো দেখি, tan থিটার মান হচ্ছে 0/1, দ্যাট ইজ 0। আচ্ছা এটা কত বলো দেখি, 1/√3, এটার মান কত বলো দেখি 1, এটার মান কত বলো দেখি √3, এটার মান কত বলো দেখি 1/0, দ্যাট ইজ ইনফিনিটি, অসংজ্ঞাত। এখানে ইনফিনিটি না দিয়ে এবার কখনো কখনো অসংজ্ঞাত বলা হয়, যেহেতু তোমাদের বাংলায় কোশ্চেন হবে এই ওয়ার্ডগুলো তোমাদের জেনে নিতে হবে। অসংজ্ঞাত না দিয়ে আবার ইনফিনিটি বলা যেতে পারে, ক্লিয়ার। আচ্ছা এবার আমরা যদি বলি কট থিটার মান, কট থিটার মান, কট থিটার মান কত, এর ঠিক উল্টো হবে, মানে √3, আচ্ছা 1, এটা হচ্ছে 1/√3, এটা 0, ব্যাস। এবার এটা হয়ে গেল। এবার এখান থেকে চলে আসে, সরি আমরা ইসের থেকে নিয়েছি, এর উল্টো হবে, তার মানে হচ্ছে এখানে আসবে হচ্ছে ইনফিনিটি, এখানে আসবে √3, এটার মান 1, এটা 1/√3, এটার মান 0, ব্যাস, ঠিক আছে। এইবার আমরা যদি এখান থেকে কোসেকটা বার করার চেষ্টা করি, কোসেক, আচ্ছা কোসেকের রিলেশনস তুমি কি জানো বলো, আমি তোমাকে অলরেডি লিখিয়েছি, কোসেক মানে হচ্ছে 1/sin থিটা, তার মানে সাইন থিটার উল্টো, তাহলে সাইন থিটা বলতে 1/sin থিটা বলতে কত বলো দেখি, দ্যাট ইজ ইনফিনিটি, তাই তো। 1/sin থিটা বলতে 1/0, দ্যাট ইজ ইনফিনিটি। এটা কত 1/2, এটা কত বলো দেখি √2, এটা কত বলো দেখি 2/√3, এটা কত বলো দেখি 1। ঠিক একই রকম ভাবে কট থিটা কত বলো দেখি, কট থিটা এখান থেকে 1, এখান থেকে 2/√3, এটা হচ্ছে √2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে ইনফিনিটি, ব্যাস। তাহলে তুমি এখানে কোন কোন জিনিসগুলো ইনফিনিটি আসছে সেটাকে একটু মাইনুটলি লক্ষ্য করবে, তার কারণ এই ইনফিনিটি দিয়ে কিন্তু রেল অনেক নাচন নাচায় এবং সবাই অঙ্কগুলো অজস্র ভুল করে। তো তোমরা কেমন করে মনে রাখবে আমি তোমাদের আবারও একটু বলে দিচ্ছি। প্রথমে সাইনটাকে মনে রাখো, সাইনের উল্টো কস, এই হিসাব মতো এই দুটোকে মনে রাখলে তোমরা, ওহো আমি এখান থেকে কট তো লিখলাম, সরি এটা সেক, হ্যাঁ এটা সেক, হ্যাঁ। আচ্ছা সাইনের উল্টো, দেখো সাইন আর কস যদি কেউ ভালো করে জেনে রাখে সে প্রত্যেকটার মান বার করতে পারবে। কারণ বলো দেখি ট্যান মানে কত, ট্যান থিটা মানে আমরা কত বলতে পারি বলো দেখি, সাইন থিটা বাই কত কস থিটা বলতে পারি তো। কট থিটা মানে আমরা কত বলতে পারি বলো, কট থিটা বলতে আমরা বলতে পারি কস থিটা বাই সাইন থিটা, বলতে পারি না, পারি না। আর সেক থিটা বলতে আমরা কত বলতে পারি বলো দেখি, সেক থিটা বলতে 1/cos থিটা, বলতে পারি না, পারি না, বলতে পারি তো। ব্যাস এখান থেকে আমরা এগুলো স্পেশালাইজেশন করতে পারি এবং এগুলা মনে রাখতে পারি। এবং আমি তোমাদের বলে দিলাম এটা কিন্তু মনে রাখতেই হবে, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে এই ইসের থেকে বাঁচাবে। প্রশ্ন পরীক্ষায় আসবেই, মিনিমাম 15খানা প্রশ্ন আসবেই, তুমি দেখবে, আমি বলে দিলাম, ঠিক আছে। তো তোমরা এটা ভালো করে নোট করো, খাতা বার করো, খাতা বার করে নোট করো এবং সেই নোটটা কিন্তু অবশ্যই রেখে দেবে। চলো দেখা যাক পরবর্তী আমরা এসে যাই। চলো পরবর্তী আমাদের কোন কোন অঙ্কগুলো আসে সেগুলো একটু অ্যানালাইসিস করব।
টুকে নাও। দেখো প্রথম দুটো অঙ্ক রেখেছি, যে অঙ্কটি ধরো RRB 2016 দুটোই, হ্যাঁ 2019-এ প্রতিটা শিফটে শুধু মান চেঞ্জ করে দিয়েছে এবং প্রচন্ড ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের সামনে রাখা হয়েছে। আমি একটা করে সলভ করব এবং প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বোঝাবো। আগে আমাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা কথা বলো, যে এই দুটো অঙ্ক যদি কেউ না শিখে থাকো আগে শেখো। এবার আমি কথা বলি, পুরো আমি এর হুবহু আর একটা অঙ্ক আর একটা শিফটে দিয়েছে, আমি সেটাও তোমাদের তুলে দেবো, তোমরা দেখবে। পুরো NCERT, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং বিভিন্ন যে বোর্ডের বইগুলো থেকে একবারে ডিরেক্ট তুলে দিয়েছে, সত্যি সত্যি। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে কিন্তু আস্তে আস্তে ভালো করে পড়তে হবে। চলো আমি সলভটা দেখাচ্ছি কি করে সলভ করবে। দেখো প্রথমে ভালো করে বোঝো যে sin θ প্লাস cos θ এর মান দিয়েছে 2, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। তো তুমি দেখা মাত্রই যারা যারা জানো অঙ্ক তারা তো ফাট করে করবে, যারা যারা অল্প জানো, শর্ট ট্রিক জানো না, ফাস্টেস্ট ওয়েতে করতে পারবে না, তারা কি করবে, তোমাদেরকে অলরেডি শিখিয়েছিলাম যে কোসেক θ বলতে কত 1/sin। তাহলে তুমি কি করবে, sin θ লিখবে, আবার এখানে লিখবে 1/sin θ সমান সমান 2 লিখবে, তারপর এখান থেকে sin θ তার এলসিএম, এখান থেকে আসবে sin স্কয়ার θ প্লাস 1 সমান সমান 2, তারপর sin স্কয়ার θ প্লাস 1 সমান সমান 2 sin θ, তাই তো? তাহলে sin স্কয়ার θ মাইনাস 2 sin θ প্লাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা এটা কার সূত্র? এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ sin θ মাইনাস 1 তার হোল স্কয়ারের সূত্র। এইখান থেকে আমরা কত বলতে পারি, sin θ সমান সমান 1। sin θ সমান সমান যদি 1 হয় তাহলে আমরা এখান থেকে কত বলতে পারি বলো, যে 1 টু দি পাওয়ার 10, আর কোসেক বলতে 1/sin টু দি পাওয়ার 10 θ বলতে পারি। তাহলে 1/10 প্লাস 1/10 দ্যাট ইজ 1 প্লাস 1 দ্যাট ইজ 2। আচ্ছা এইটা হচ্ছে তোমার ভেরিফাইড মেথড, এটা হচ্ছে অ্যাকচুয়াল মেথড, অঙ্কটার এটা মেথড। বাট আমরা অঙ্কটা দেখা মাত্রই এত সময় কোথায়, আমাদের প্রচুর অঙ্ক করতে হবে, আমাদের ট্রিগোনোমেট্রি করতে হবে, আমাদের মেনসুরেশন করতে হবে, আমাদের অ্যালজেব্রা করতে হবে, আমাদের অ্যারিথমেটিক করতে হবে, স্ট্যাটিস্টিক্স করতে হবে, জ্ঞান ব্যাপার, প্রচুর সময় যায়। তো ফলে এর শর্ট ট্রিকটা তুমি একটু ভালো করে দেখে নাও। এর শর্ট ট্রিক জানার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার বলা যেতে পারে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিতে যেতে হবে। তোমরা যদি খাতার মধ্যে টুকে থাকো তো তোমরা দেখো যে এর আইডেন্টিটিটা একটু খোলো, মানে আইডেন্টিটি সরি তোমার মানগুলো। তো তুমি দেখো এখান থেকে এই যে এই দুটো সাইন আর কস, ঠিক আছে? আচ্ছা সাইন কত ডিগ্রির মান আর কোসেক কত ডিগ্রির মান বসালে তোমার 2 আসতে পারে? আচ্ছা আমরা প্রত্যেকেই জানি সাইন 90 ডিগ্রির মান কত, 1, তো তার মানে থিটার মান 90। আচ্ছা আর কোসেকের মান কত, কোসেক 90 ডিগ্রির মান কত বলো তো দেখি, কোসেক 90 ডিগ্রির মান 1/sin 90, তার মানে হচ্ছে 1/1 দ্যাট ইজ 1। তার মানে 90 ডিগ্রিতে sin 90 প্লাস কোসেক 90 সমান সমান আমরা বলতে পারি 2, অর্থাৎ থিটার মান কত বলো দেখি, 90 ডিগ্রি। থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে তুমি বলো এইটার মান কত, তাহলে sin 90 কোসেক 90 1 টু দি পাওয়ার 10 1 টু দি পাওয়ার 10, তার মানে চোখের পুরে ক্যালকুলেশনস করবই না, আমি ডিরেক্ট থিটার মান 90 বসিয়েই বের করে নিতে পারবো। কোথা থেকে পারবো, এই যে এইখান থেকে আমরা সলভটা বার করে নিতে পারবো। দেখো বোঝা গেল কিনা, থিটার মান 90 তে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে কিনা। তো থিটার মান যদি 90 তে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, এখানেও আমরা থিটার মান 90 বসিয়ে আমরা মানটা বার করতে পারবো। বলো পারবো কিনা? দেখো দারুণ ইজি মেথডস, ঠিক আছে? এবার দেখো, এবার পরীক্ষার খাতায় যদি তোমাদের বলি, পরীক্ষার খাতায় আবার অন্য শিফটে কেমন ভাবে এসেছে জানো, এই যে সেম দেখো cos থিটা প্লাস sec থিটার মান যদি 2 হয় তুমি বার করো cos টু দি পাওয়ার 22 থিটা
প্লাস কোসেক টু দি পাওয়ার 22 থিটা। ব্যাস, মাথা কিন্তু সবার ঘুরে যাবে, কারণ এটার মানও 2 আসবে। ব্যাস, একবারে বোঝা গেছে কিনা বলো? এবার দেখো, এবার আমরা তারপরেরটাতে চলে যাব, ভালো করে দেখো। বলছে, এখানে বলছে যে sec থিটা tan থিটার মান দিয়েছে 2, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ tan থিটা, tan থিটার মান বার করো। আমি বলছি কতবার কত শিফটে যে এই প্রশ্নটা পড়েছে, আমি এই রকম টাইপের আর কোনো প্রশ্ন আসতে পারে আমি সেটাও বলে দিচ্ছি। দেখো, আমরা জানি, উই নো দ্যাট, কি বলো দেখি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান 1। আমি রিলেশন লিখিয়েছিলাম, দ্য রিলেশনস বিটুইন ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিজ ইজ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান 1। তাহলে আমরা এখান থেকে কত বলতে পারি, sec থিটা প্লাস tan থিটা, আর একটা কি বলতে পারি, sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1। তার মানে এটার মান অলরেডি 2 দেওয়া আছে, তাহলে sec থিটা মাইনাস tan থিটার মান কত, 1/2। ব্যাস, sec থিটা মাইনাস tan থিটার মান হচ্ছে 1/2। আচ্ছা, sec থিটা প্লাস tan থিটার মান অলরেডি দেওয়া রয়েছে, কত বলো দেখি, 2। আচ্ছা, যোগ করলে কি পাওয়া যায়, tan থিটা প্লাস tan থিটা মাইনাস tan থিটা কেটে যায়। আচ্ছা, তার মানে আমাদের এখানে tan থিটা বার করতে হবে, আমাদের এখানে tan থিটাকে এলিমিনেট করে লাভ নাই, তাই আমরা কি করব, আমরা জিনিসটাকে বিয়োগ করে দেব। তা আমরা জানি বিয়োগ করলে পরে কি হয়, বা তুমি যদি এইভাবে বিয়োগ না বোঝো তোমাকে এইভাবেও করতে পারো, যে দেখো sec থিটা, এখান থেকে আমরা sec থিটা প্লাস tan থিটার মান কত বলতে পারি, 2। তাহলে sec থিটা মাইনাস tan থিটার মান কত আসছে, 1। তাহলে sec থিটা মাইনাস tan থিটার মান আসছে হচ্ছে 1/2। আচ্ছা, এইটা ধরো আমরা 1 দিয়ে দিলাম। এবার অলরেডি যে গিভেন যে ইকুয়েশনটাকে আমরা যদি 1 এর a দিয়ে দিই, তাহলে দেখো এই দুটোকে যদি আমরা বিয়োগ করি, কারণ যোগ করলে প্লাস tan মাইনাস tan কেটে যাচ্ছে, যোগ করলে sec sec কাটছে, তাই বিয়োগ করলে sec sec কাটছে, অর্থাৎ sec থিটা প্লাস tan থিটা, তাই তো, মাইনাস sec থিটা প্লাস tan থিটা সমান সমান 2 প্লাস 1/2। তাহলে এখান থেকে প্লাস sec মাইনাস sec কেটে যায়, থাকে কত, 2 tan থিটা সমান সমান 5/2। অর্থাৎ tan থিটার মান কত বলো দেখি, tan থিটার মান হচ্ছে 5/4। বলো বোঝা গেল কিনা? যদি তোমাদের এখানে tan এর জায়গায় অনেক ক্ষেত্রে সেকও দিতে পারতো, তখন তোমরা কি করবে, জাস্ট যোগ করবে, তাহলে প্লাস tan মাইনাস tan কেটে যাবে, sec থিটার মানটা ডাইরেক্ট বেরিয়ে যাবে। তো এই রকম টাইপের অঙ্ক অন্য জায়গায় কেমন ভাবে দিয়েছে দেখো, তোমাকে একটা কথা বলি, আমরা আরেকটা রিলেশন শিখেছিলাম। কি রিলেশন শিখেছিলাম? আমরা আরেকটা রিলেশন শিখেছিলাম, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। শিখেছিলাম না ছিলাম না বলো? আমরা ছিলাম না, এইটা আমরা শিখেছিলাম না ছিলাম না? ডেফিনেটলি শিখেছিলাম। তো এইটা যদি শিখেছিলাম, এর উপরে ভিত্তি করে একটা প্রশ্ন দিয়ে দিয়েছি, জানো কি বলো? দেখো, এক্সাম্পল নাম্বার আমরা অন্য কলম দিয়ে লিখে তোমাদের দিচ্ছি, তার উপর ভিত্তি করে যে কোশ্চেনটা, আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান 2। তাহলে তুমি এখান থেকে কট থিটার মান বার করো। ঠিক সেম প্রসিডিওরে এখান থেকে এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলে তোমাকে দিয়ে দেবে, এই যে দেখো এটা দিয়েছে, তাহলে তুমি একই রকম ভাবে কোসেক থিটা মাইনাস কট থিটার মান কত পাবে, 1/2। জাস্ট বিয়োগ করবে, তুমি সেখান থেকে কি পাবে, কট থিটার মান, যোগ করলে কোসেক থিটার মান পাবে। তো এই দেখো, আমি একটা অঙ্ক টাইপ একরকম, জাস্ট ভ্যারাইটি আর একরকম। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী আবার ইন্টারেস্টিং দুটো অঙ্ক নিয়ে যাচ্ছি, যে অঙ্কগুলো আবার পরীক্ষায় পড়েছে, তোমরা প্রত্যেকে নোট করে নাও। দেখো, তোমাদেরকে এই অঙ্কটাকে আমি দিয়েছি এক্সাম্পল নাম্বার 3 তে। দেখো, এটা আরআরবি বলা যেতে পারে, এটা তোমাদের পড়েছিল সিজিএল এ পড়েছিল, সিজিএল এ প্রথমে পড়েছিল অঙ্কটা সিজিএল 2008 এ, তারপর পড়লো হচ্ছে এনটিপিসি 2015 এ, ঠিক আছে, তারপরে এনটিপিসি 2019 এ, ঠিক আছে, এটা কিন্তু তারপরে এলপি তেও পড়েছে,
এরকম টাইপের অঙ্ক কিন্তু এএলপি তেও পড়েছে, আমার ইয়ারটা এই মুহূর্তে মাথায় নেই। দেখো এই অঙ্কটা তোমাকে দিয়েছে যে 4x ইকুয়ালস টু sec থিটা 4/x, এটা কিন্তু 4a না, হ্যাঁ 4/x সমান tan থিটা, এটার মান করো। কত অ্যান্সার হবে তোমরা তাড়াতাড়ি আমাকে বলবে। দেখো কেমন করে করব, আমরা যদি রিলেশনস বার করি, কারণ উই নো দ্যাট দ্য রিলেশন, কি রিলেশন জানি, সেকের সঙ্গে ট্যানের একটা খুব সুন্দর রিলেশন হয়, সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত হয় 1, খুব সুন্দর রিলেশন হয়। তো এইটা জায়গায় যদি আমরা পুট করি যে 4x স্কোয়ার, তাই তো আমরা বলতে পারি 4x স্কোয়ার, এটার মান কত বলতে পারি 4/x তার হোল স্কোয়ার, বলতে পারি না? পারি না। আচ্ছা এখান থেকে আমরা কত বলতে পারি 16x স্কোয়ার, এখান থেকে আমরা বলতে পারি 16x স্কোয়ার। আচ্ছা ওপরে কত আছে 8 না, আচ্ছা 8 রাখি আমরা, 8x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার না রেখে আমরা 16ই কমন নিয়ে নিই। আচ্ছা 1, এবার কতর মান চেয়েছে 8 ইন্টু এত, তাহলে 8 রাখো, 8 দুগুণ 16 হয়তো, তাহলে এখানে কত হবে বলো দেখি 1/2, তাহলে এটার মান কত আসলো বলো দেখি 1/2। দেখো অ্যান্সার, দারুণ কোশ্চেন, ফাটাফাটি কোশ্চেন। তার পরবর্তী আমরা প্রশ্নটাতে চলে যাব। দেখো তার পরবর্তী প্রশ্নটাতে যদি আমরা চলে যাই কত পাবো, দেখো তারপরের অঙ্কটা যদি আমরা বলি, দেখো আর একটা অঙ্ক এক্সাম্পল নাম্বার 4 দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি। কি বলেছে বলো, যে সাইন থিটা ইন্টু কস থিটার মান যদি হাফ হয়, তাহলে বলছে যে সাইন থিটা প্লাস কস থিটার মান কত, বলছে সাইন থিটা প্লাস কস থিটার, সাইন থিটা ইন্টু কস থিটার মান যদি হাফ হয়, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে বলো। দেখো কেমন করে হবে, কেমন করে অঙ্কটা করবো। দেখো এটা আমি আর অপশন দিচ্ছি না, তোমরা অঙ্কটা ট্রাই করো, ভিডিওটা পজ করে দাও, পজ করে অঙ্কটা ট্রাই করো। দেখো সাইন থিটা কস থিটার মান দেওয়া রয়েছে, তোমার সাইন থিটা প্লাস কস থিটার মান বার করতে বলেছে। কিভাবে বার করবো দেখো, আমি প্রথমেই বলি যে তোমরা প্রত্যেকেই জানো এই যে সাইন থিটা প্লাস কস থিটা, তাই না, একে আমরা না সুন্দর করে স্কোয়ার করি তো দেখি তো এর মান কত। তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো, আমার তো আর বলার কোনো প্রয়োজনই নেই। সাইন থিটা প্লাস কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা তোমরা পড়ে এসেছো, তো তোমরা প্রত্যেকেই জানো সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, প্রত্যেকেই জানো। সাইন থিটা প্লাস কস থিটার মান হচ্ছে 1, তাই না। আচ্ছা 2, এটার মান কত, সাইন থিটা কস থিটার মান কত হাফ, তাহলে সেক্ষেত্রে 1 প্লাস 1 দ্যাট ইজ 2। তাহলে সেক্ষেত্রে এইটার অ্যাকচুয়াল মানটা কত হচ্ছে বলো, দেখো সাইন থিটা প্লাস কস থিটার মান তার উপরে আছে হচ্ছে √2, কারণ স্কোয়ার ছিল, স্কোয়ারটা দিকে গেলে √2, এটার মান কত হবে √2। এটাও কিন্তু আরআরবি এনটিপিসি গ্রুপ ডি, এটা হচ্ছে গ্রুপ ডির প্রশ্ন, ঠিক আছে। আরআরবি এনটিপিসি গ্রুপ ডি দুটো জায়গায় এসেছিল, ঠিক আছে। চলো চলে যাই পরবর্তী আমরা অঙ্কে, ঠিক আছে। তোমরা সবাই টুকে নাও যারা যারা টুকবে। দেখো কোশ্চেন নম্বর 5, কোশ্চেন নম্বর 6 একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন। দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইজি থাকে না, হ্যাঁ কিছু কিছু স্ট্যান্ডার্ড থাকে, একটা দুটো পারলে পারবে, নাহলে সেটাকে স্কিপ করবে, ঠিক আছে। দেখো তোমাদের সামনে একটা অঙ্ক রাখা হয়েছে, অঙ্কগুলো দেখো। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস ইকুয়েশন, আর এইটা ইকুয়াল টু কোনটা লেখা যেতে পারে। তো প্রথমটা আমরা সলভ করছি। দেখো বলেছে সাইন এ বাই 1 প্লাস কস এ আর সাইন এ বাই 1 মাইনাস কস এ। তার মানে আমরা এখান থেকে যদি খুব প্রাসঙ্গিক না হয়, আমরা নিচে দুটোই লিখতে পারি 1 প্লাস কস এ আর 1 মাইনাস কস এ। তাহলে সেক্ষেত্রে সাইন এ 1 মাইনাস কস এ আর সাইন এ 1 প্লাস কস এ, ঠিক আছে। সাইন এ মাইনাস সাইন এ ইন্টু কস এ, তারপর সাইন এ প্লাস সাইন এ ইন্টু কস এ। বলতে পারি না, পারি না, মাল্টিপ্লিকেশনস, এটা কিছু করার নাই। এখান থেকে উঠে আসে কত 1 মাইনাস কস স্কোয়ার এ। দেখছো রিলেশনস এখানে লাগবে, তোমরা যদি না বলতে পারো তাহলে আর কিছু হবে না। দেখো দেখাও 2
2 sin a যোগ করলে, এইটা মানে অলরেডি লিখিয়েছিলাম, আমি লিখিয়েছিলাম sin স্কয়ার a প্লাস cos স্কয়ার থিটা, এখানে থিটার জায়গায় a আছে, তাহলে sin স্কয়ার a সমান সমান কত বলতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার a সমান সমান কত লেখা যেতে পারে sin স্কয়ার a। বোর্ড ভিজিবল? হ্যাঁ বোর্ড ভিজিবল, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কত বলতে পারি যে sin স্কয়ার a লিখতে পারি না? ব্যাস। তাহলে এটা যদি sin স্কয়ার লিখতে পারি, তাহলে দেখো এটার সঙ্গে একটা কেটে যায়, তাহলে থাকে কত 2 বাই sin a। তো sin 1 বাই sin a বলতে আমরা রিলেশন কি জানি 2 cosec a, ব্যাস 2 cosec a आंसर। কারো কোনো ডাউট তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অফিশিয়াল টেলিগ্রাম আছে, সেইখানে তোমরা মেসেজ করতে পারবে, ঠিক আছে। ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, ঠিক আছে। কোনো ডাউট থাকলে ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এইবার চলো আমরা এই অঙ্কটাকে দেখি। এই অঙ্কটাকে আমরা কেমন ভাবে সলভ করবো দেখো। অঙ্কটা দেখা মাত্রই একবারে মানে আশ্চর্য, যারা ধরো সায়েন্সের তারা তো করে ফেলবে, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। বাট ট্রাই তো ঠিকঠাক করে করতে হবে যাতে পারো, যাতে শিখতে পারো অঙ্কগুলো। তো চলো দেখো, রুটের মধ্যে আছে, দুটোই রুটের মধ্যে আছে, তো আমরা মাথা খারাপ করব না, আমরা কি করবো একটা বড় রুট দেব, প্রবলেম নেই, কারণ দুটোই রুটের মধ্যে আছে। তাহলে 1 বা প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, আর লিখবো 1 মাইনাস সাইন থিটা, সরি প্লাস, না আমি লিখেছি প্লাস আছে, সরি এখানে যোগ আছে, তো এরকম ভাবে নেওয়া যাবে না। তো আমরা কাজ করি, আচ্ছা রুট এ আর প্লাস রুট বি সমান সমান কি আমরা লিখতে পারি রুট এ প্লাস বি? কোনোদিনও লেখা যায় না, ফলে আমরা ওইটা করতে পারবো না। আমি ভেবেছিলাম মাল্টিপ্লিকেশন আছে, ওই জন্যই ওটা করতে গেছিলাম, ঠিক আছে। যদি এটা এরকম হতো যে রুট এ ইন্টু রুট বি, তাহলে আমরা ডেফিনেটলি রুটের মধ্যে বড়, আমি ভেবেছিলাম এটা যোগের কাছে মাল্টিপ্লিকেশন আছে, কোয়াড্রেটিক সার্ড বা সার্ডের কনসেপ্ট আছে, হ্যাঁ। তো আমরা এখানে কত বলতে পারি 1 প্লাস সাইন থিটা, নিচে কত বলতে পারি 1 মাইনাস সাইন থিটা, সবাই জানি কারণ ভাগের ক্ষেত্রে ডিস্ট্রিবিউট হয়। আর এখানে 1 মাইনাস সাইন থিটা, নিচে কত হবে 1 প্লাস সাইন থিটা, ব্যাস। আমরা এখান থেকে কত বলতে পারি, যদি আমরা লিখি নিচে রুট ওভার 1 মাইনাস সাইন থিটা, রুট ওভার 1 প্লাস সাইন থিটা, এটার সঙ্গে এটা কেটে যায়, থাকে কত রুট ওভার 1 প্লাস সাইন থিটা তার স্কোয়ার, প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন থিটা তার স্কোয়ার। তাহলে স্কোয়ার করতে গেলে উপরে কি আসে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, ব্যাস। এবার এইখান থেকে কত আসে রুটের মধ্যে কত বলো দেখি 1 মাইনাস সাইন থিটা তার স্কোয়ার। তাহলে 1 মাইনাস সাইন থিটা বলতে আমরা এখান থেকে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে যায়, থাকে কত 2। আবার দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে এখানে কসটাকে রাখো, কস স্কোয়ারটাকে রেখে দিলাম, 1 মাইনাস সাইনটাকে ওদিকে নিয়ে গেলাম। এক্ষেত্রে আমরা সাইনটাকে রেখেছিলাম, কসটাকে ওদিকে নিয়ে গেলাম, তারপরের ক্ষেত্রে কসটাকে এদিকে রেখে সাইনটাকে এদিকে নিয়ে গেলাম। তো সাইনে দেখো দুটো সূত্র, প্রথম সূত্রটা দিয়ে এই এক্সাম্পল, পরবর্তী সূত্রটা দিয়ে ওই এক্সাম্পল। এটা মানে কত, এটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা বলতে রুটের মধ্যে আছে, তাহলে আমরা কত বলতে পারি 2 বাই কস থিটা। কস থিটাকে উপরে উঠে গেলে কি পাবো বলো দেখি 2 সেক থিটা, এই তো কনসেপ্ট, ব্যাস। তাহলে 2 সেক থিটা বলতে কত নম্বর বলো দেখি, ডি নম্বর অ্যান্সার। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, কারণ এগুলো কিন্তু খুব ফাস্টেস্ট ওয়েতে করতে হবে, এর কোনো শর্ট ট্রিক নেই, ঠিক আছে। এগুলো ক্যালকুলেশনস, এগুলো হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেশনস, তোমার কত স্ট্রং সেই দেখার জন্য কিন্তু এই অঙ্কগুলো দেয়। চলো আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। টুকে নাও যারা যারা টুকবে। দেখো দেখো এই দুটো অঙ্ক তোমাদের দেওয়া হয়েছে, দেখো পারো কিনা ট্রাই করো, 5 সেকেন্ড নাও, দেখো দেখে তোমরা বুঝতে পারো কিনা একটু ট্রাই করো, নাহলে আমি করিয়ে দিচ্ছি। অঙ্কগুলো কিন্তু একবারে প্রত্যেকটা এই টাইপগুলো একবার আমি মানে দেখো, এবার সব অঙ্ক তো করানো সম্ভব নয়, তুমি এগুলো অঙ্ক যত করবে
তুমি রেলের বইগুলো কিনবে, বইগুলো কিনে যখন অঙ্কগুলো করবে তত তোমার প্র্যাকটিস বাড়বে। এবার তোমাকে এগুলো অঙ্ক করে 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 তোমাকে সেই স্তরে পৌঁছাতে হবে। ঠিক আছে, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি সেই অঙ্কগুলো নিয়ে অ্যানালাইসিস করছি যাতে তোমরা জানতে পারো, তোমরা বুঝতে পারো। ঠিক আছে, চলো দেখো, এটা একটা এটা অপশন দেইনি, তোমরা অঙ্কগুলো করে একটু বলবে। ঠিক আছে, আচ্ছা তোমরা করো, ভিডিও পজ করে তারপর তোমরা দেখো। আচ্ছা এইটা মানে কত, 4 বাই, তোমাকে অ্যাকচুয়ালি দিয়েছে কি 4 স্কোয়ার সেক থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, তাই তো? এবার 4 বাই এখানে কত বলতে পারি, 4 বাই কস স্কোয়ার থিটা। এবার 1 বাই কত বলো দেখি, আমরা বলতে পারি কোসেক স্কোয়ার থিটা। কেন বলতে পারি বলো, কারণ কোসেক স্কোয়ার থিটা আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান কত, 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটার মান কত বলো, কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা 3 সাইন স্কোয়ার থিটা লিখলাম। এবার এখান থেকে 4 কস স্কোয়ার থিটা, হ্যাঁ, এবার সাইন স্কোয়ার থিটা সমান সমান 3 সাইন স্কোয়ার থিটা, তাই তো? আমরা বলতে পারি না, পারি না? এবার এই দুটো যোগ করো, কত হয়, 4 কস স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা সমান সমান কত বলতে পারি, 4 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার মান কত, 1, অর্থাৎ 4 ইন্টু 1 দ্যাট ইজ 4। ভালো করে মাথায় রাখবে। দেখো এই অঙ্কটা দেখো, কেমন করে অঙ্কটা করব। দেখো এই অঙ্কটা দেখা মাত্র উপায় হচ্ছে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ, প্রত্যেকটা আইডেন্টিটি দিয়ে অঙ্ক। সাইন এ রেখে দিলাম আর ওদিকে 1 মাইনাস সাইন স্কোয়ার এটাকে রাখলাম। 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান প্রত্যেকে আমরা অলরেডি আগের এর অঙ্কতে পড়লাম, সাইন মানে কত বলো দেখি, কস স্কোয়ার এ। ব্যাস এই রিলেশনটা দিয়েই পরবর্তী অঙ্কগুলো হবে। কি বলো দেখি, কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4a, তাই তো? তাহলে কস স্কোয়ার বলতে আমরা কত বলতে পারি, আমরা চেঞ্জ করব না, একে রেখে দিলাম কসে। কস টু দি পাওয়ার 4 বলতে সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারে কস টু দি পাওয়ার 4 এর মান কত, 1। কেউ যদি এটাকেও চেঞ্জ করে দেয় হবে না। ঠিক আছে, তোমাকে এটার ভ্যালু চেয়েছে, এটার ভ্যালু চেয়েছে, মানে টোটালটার ভ্যালু, তোমাকে একটা ভ্যালুতে তো আসতে হবে। তো তুমি জাস্ট এইটার জায়গায় এটা পুট করলে যে আমি যদি এখানে টু দি পাওয়ার 4 স্কোয়ার করি উভয় পক্ষে, তাহলে এটা কস টু দি পাওয়ার 4 হয়, তো সাইন স্কোয়ার হয়, তাহলে কস স্কোয়ারে সাইন স্কোয়ারের মান কত, 1। ক্লিয়ার? বেশি বড় নয়, বাট প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিজ এর প্রচুর অঙ্ক তোমাদের দেব। তোমরা অলরেডি অনেক অঙ্ক করিয়েছি প্রিভিয়াস ইয়ারের সেট থেকে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিজ এর। আজকে আমরা এই কটা অঙ্ক করলাম। এইবার আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিজ এর যেগুলো আমাদের বেস কনসেপ্ট সেগুলো আমরা একটু দেবো। এবার আমরা একটু কমপ্লিমেন্টারি কনসেপ্টে যাব যে ট্রিগোনোমেট্রিক রেশিওর কিছু কিছু কমপ্লিমেন্টারি কনসেপ্ট আছে, সেটা আমরা একটু জেনে নেব। চলো তোমরা অঙ্কটা টুকে নাও, আমরা চলে যাব সেই কনসেপ্টে। আমরা এবার ট্রিগোনোমেট্রিক রেশিওর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা নিয়ে জানবো। আগে আমরা বুঝি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলতে কি বোঝো। আচ্ছা পূরক কোণ কাকে বলে জানো? পূরক কোণ, দেখো পূরক কোণ হচ্ছে, ধরো আমি এরকম দুটো অ্যাঙ্গেল আঁকলাম, ঠিক আছে, এর মধ্যে দেখা গেল আমি মিডল থেকে বললাম এটা আলফা এটা বিটা, তাহলে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি। ব্যাস এটা হচ্ছে তাহলে আলফা অ্যান্ড বিটা অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কার কার? একে অপরের। ঠিক আছে, তো এইবার আমরা যখন ধরো একটা তোমাদের সামনে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছি, সাপোজ ধরে নাও একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছি, সেই ট্রায়াঙ্গেলে আমরা অলরেডি তোমাকে বলেছিলাম এটা 90, এটা থিটা, তাই তো? ব্যাস তুমি তখন বলছিলে এ বি সি, আমি তোমাকে বলেছিলাম সাইন থিটা বলতে কত বলো, আমি তোমাকে বলেছিলাম
লম্ব বাই মানে হাইপোটেনিয়াস, তোমার হচ্ছে লেন্থ বাই হাইপোটেনিয়াস। তাহলে লেন্থ বলতে কত, লম্ব, তাহলে সেক্ষেত্রে বা হাইটও বলতে পারো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এবি বাই কত বলো দেখি, এসি। ঠিক আছে, এবার বাকি অ্যাঙ্গেল কোনটা ভাই, বাকি অ্যাঙ্গেলটা কোনটা, বাকি অ্যাঙ্গেলটাকে কি বলা যেতে পারে, দেখো বাকি অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি, আমরা এইটাকে বলতে পারি 180 থেকে 90 প্লাস আলফা। যদি করি তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 মাইনাস আলফা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস আলফা, তার মানে এইটার মান 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এবার আমরা যদি বলি সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, অর্থাৎ কি বলো দেখি, এটার রেসপেক্টে লম্বকে এইটা, এর রেসপেক্টে অতিভুজকে বিসি, আর ভূমিকে এত, লম্বকে এসি। আচ্ছা এসি বলতে লম্ব বাই তোমার হচ্ছে হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস হচ্ছে বিসি। এবার তুমি বলো আমরা কস থিটা সমান সমান কত লিখেছিলাম, কস থিটা মানে কত বলেছিলাম, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। তাই তো আমরা বলেছিলাম তো বিসি বাই এসি, বলেছিলাম না ছিলাম না বলো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে করি, তাহলে সেই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এটা হয় হচ্ছে লম্ব, সরি আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে 90 ডিগ্রির অপোজিটে সবসময় কি থাকবে, অতিভুজ, আর বাকি দুটো অ্যাঙ্গেলের রেসপেক্টে যখন আমরা মেজারমেন্ট করব তার অপোজিটে থাকবে লেন্থ। ঠিক দেখো থিটার অপোজিটে কে থাকবে, লেন্থ, লেন্থকে ধরে করেছি। ঠিক একই রকম ভাবে এই অ্যাঙ্গেলের রেসপেক্ট এর অপোজিটে কি থাকবে, তাহলে তখন এই অ্যাঙ্গেলের পরিপ্রেক্ষিতে এটা হবে লেন্থ। ঠিক আছে, মাথা খারাপ করো না, এটা তোমাদের বুঝতে প্রবলেম হবে, আমি বলে দিচ্ছি। তাহলে এটাও দেখবে বিসি বাই এসি হবে। ঠিক আছে, তখন আমরা এটাকে লিখতে পাচ্ছি কস আলফা। তো তুমি কি এগুলা পড়তে যাবে না, বুঝতে যাবে না, কোনোদিনই পড়তে যাবে না, কোনোদিনই বুঝতে যাবে না। তোমাকে কয়েকটা থিওরি বলে দিচ্ছি, সে থিওরি গুলা মাথায় রাখতে হবে, সারাটা জীবন মনে রাখতে হবে। সেটা কি বলো দেখি, সাইন যখন আমরা 90 ডিগ্রি মাইনাস আলফা করব, সেটা কসের মতো আচরণ করে। ঠিক আছে, তারপরে যদি আমরা বলি কস 90 ডিগ্রি মাইনাস আলফা, সেটা সাইনের মতন আচরণ করে, ব্যাস। তারপর হচ্ছে আমরা যদি বলি ট্যান, কত বলে দেখি, ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা কটের মতন আচরণ করে। আচ্ছা তারপর কট 90 ডিগ্রি মাইনাস আলফা ট্যানের মতন আচরণ করে, ব্যাস। সাইন কস আলফা, কস সাইন ট্যান কট, কট ট্যান, ব্যাস। তেমন সেক কার মতন বলো দেখি, সেক 90 ডিগ্রি মাইনাস আলফা কোসেকের মতন আচরণ করবে, আর কোসেক 90 ডিগ্রি মাইনাস আলফা সেকের মতন আচরণ করবে, ব্যাস। এই কথা তোমাকে মনে রাখতে হবে। এবার অঙ্ক কিভাবে লাগবে সেটা তো আমি তোমাকে শেখাবো, এখনই শেখাবো, যে অঙ্ক দেখো কেমন ভাবে নামছে। তুমি আগে এটা দেখো, আমি আজকে কিন্তু ট্রিগোনোমেট্রিক রেশিও আইডেন্টিটি কিন্তু শেষ, মানে যত থিওরি আছে, যা যা কনসেপ্ট আছে সবকিছু কিন্তু ইতিমধ্যেই শেষ করেছি, এটা দিয়ে শেষ হবে। এর আমি যেগুলো শেখালাম তার পরিপ্রেক্ষিতে অঙ্কের টাইপ দেখিয়েছি, এগুলোর আমি 5-7টা অঙ্কের টাইপ তোমাদের দেখাবো। তো চলো আগে তোমরা এটা ভালো করে নোট করে নাও। এবং আমি আবারও বলছি, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা করলে কস চলে আসে, কস 90 ডিগ্রি মাইনাস আলফা করলে সাইন চলে আসে, ট্যান 90 ডিগ্রি মাইনাস আলফা করলে কট চলে আসে, কট 90 ডিগ্রি মাইনাস আলফা করলে ট্যান চলে আসে, সেক 90 ডিগ্রি মাইনাস আলফা করলে কোসেক চলে আসে, কোসেক 90 ডিগ্রি মাইনাস আলফা করলে সেক চলে আসে, ব্যাস। তোমাদের এই পিডিএফটা, তোমাদের এই নোটের পিডিএফটা তোমাদের আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। চলো সবাই নোট করে নাও। এবার আমি তোমাদের কিছু কিছু অঙ্ক দেখাবো, অঙ্কগুলো দেখো তাহলেই হবে। দেখো অঙ্কগুলো দেখো, দেখো অঙ্কগুলো দেখি, একটু ট্রাই করো। দেখো দেখো এগুলো প্রত্যেকটা কমপ্লিমেন্টারি মানে অ্যাঙ্গেলের অঙ্ক। দেখো অঙ্ক কিন্তু কোনো কমন হয় না, জানো, অঙ্ক কিন্তু তোমাকে টাইপ শিখতে হয়। মানে যদি আমি তোমাকে 100টা টাইপ শিখিয়ে দিই না, তুমি দেখবে ওখানে যে প্রত্যেকটা ট্রিগোনোমেট্রি কমন। ঠিক আছে, তো চলো দেখো, দেখো কি বলেছে। প্রথম অঙ্কটা ভালো করে বোঝো, যে তোমাকে
এর তুমি যেগুলো আমি এর আগে মানে যেটাতে লেখালাম সেটা তো ডেফিনেটলি তোমরা জেনেছো, সেটা অলরেডি আমরা এখানে পুট করব। চলো দেখো, আমি তোমাদের আমি রিলেশনসটা আগে দেখিয়ে দিই, এখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কোন রুলসটা লাগবে সেটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে sec 90 মাইনাস থিটা সমান সমান কোসেক থিটা, ব্যাস। আচ্ছা sec কত বলেছে? 70 প্লাস 7 থিটা 28 ডিগ্রি, মানে কত? আমরা যদি এখান থেকে বলি ইকুয়ালস টু দিয়েছে কোসেক 30 ডিগ্রি মাইনাস 3 থিটা। আচ্ছা sec 7 থিটা প্লাস 28 ডিগ্রি সমান সমান আমরা এখান থেকে বলতে পারি sec 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস 3 থিটা। sec sec এলিমিনেট হয়ে গেল, 7 থিটা 28 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 3 থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে 7 থিটা মাইনাস 3 থিটা সমান সমান 60 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি। তাহলে এখান থেকে কত আসে? 4 থিটা। 60 থেকে 28 বাদ দিলে কত আসে বলো দেখি? 32 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান সমান কত? 8 ডিগ্রি। দেখো প্রত্যেকটা ক্লিয়ার। দেখো তুমি এখানে কি অ্যাপ্লাইটা করলে, তুমি এখানে এই যে কমপ্লিমেন্টারি রুলস এর সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলে। এই যে অ্যাপ্লাইং পজিশন হচ্ছে এইটা। দেখো sec 90 মাইনাস থিটা, তো এখানে cos থিটা, এই টোটালটাই থিটা, তাহলে 90 মাইনাস সামথিং করে দিলে তুমি দেখো উভয় পক্ষ থেকে sec sec এলিমিনেট হয়ে গেল, নেমে গেল থিটার মান কত? 8 ডিগ্রি। কত ইজিলি বেরিয়ে গেল, তাই না? আচ্ছা এইবার দেখো কোশ্চেন নাম্বার 10 দেখি, আলাদা টাইপের অঙ্ক, এবং এইটা বলা যেতে পারে আরআরবির চয়েসফুল অঙ্ক, আরআরবির এত পছন্দের অঙ্ক। আরআরবি গ্রুপ ডি, আরআরবি এলপি, আরআরবি টেকনিশিয়ানস, সব জায়গায় অঙ্কটা আছে। তো তোমরা দেখো অঙ্কটা কেমন ভাবে করবে, খুবই ইন্টারেস্টিং অঙ্ক। প্রথমে বলেছে এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, ফাইন্ড দ্য সাইন বি প্লাস সি বাই 2 এর মান কত? দেখো আমি এটা কথা বলি, আমরা প্রত্যেকেই জানি এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল, আমরা বলতে পারি তো ABC is a triangle। তাহলে অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C এর মান কত? 180 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C সমান সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল A। ব্যাস এখান থেকে আমরা কত বলতে পারি? সাইন B প্লাস C বলতে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল A বাই কত? 2, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল A বাই 2, দ্যাট ইজ cos অ্যাঙ্গেল A বাই 2। ব্যাস এর অ্যান্সার কত হবে? cos অ্যাঙ্গেল A বাই 2। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তোমাকে এখানে কি দিয়েছে? এই যে B প্লাস C এর জায়গায় আমি এই মানটা পুট করলাম 90 মাইনাস 3। এই যে তোমাকে এইখানে দেখো ওই সূত্রটা কাজে লেগে গেল। কোন সূত্রটা? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cos থিটা। দেখো ওইটা দিয়ে কিন্তু অঙ্কটা লাগলো, কাজে লাগলো। এবার দেখো কোশ্চেন নাম্বার 11, ভালো করে দেখো। এই অঙ্কটাও দারুণ অঙ্ক, এবং এই অঙ্কটাও কিন্তু আরআরবি, আবার এই অঙ্কটা আবার সিএইচএসএল সিজিএল এর অঙ্ক কিন্তু, হ্যাঁ। ফলে অঙ্কটা একটু দেখো, খুব ভালো অঙ্ক। দেখো কেমন ভাবে করবে এই অঙ্কটা, ট্রাই করো। দেখো তুমি এখানে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 প্লাস tan a বাই 1 বাই tan b, তাই না? তো তুমি এখানে tan a কেও চেঞ্জ করতে পারো, tan b কেও চেঞ্জ করতে পারো। তার মানে আমরা যদি ভাবি a কে চেঞ্জ করব, b কে রেখে দেব, তাহলে অ্যাঙ্গেল a টাকে রেখে দিয়ে আমরা লিখে দেব 90 ডিগ্রি মাইনাস b। তাহলে 1 প্লাস tan আমরা লিখে দিলাম 90 ডিগ্রি মাইনাস b বাই কত? tan b। আচ্ছা 1 প্লাস এটা কত? cot b বাই কত? tan b। আচ্ছা তার মানে 1 প্লাস cot বলতে cos b বাই sin b, আর এটা কত বলতে পারি? আমরা বলতে পারি তাই তো। আচ্ছা আচ্ছা এখানে দেখো প্রত্যেকটার অ্যান্সার এ দ্বারা আছে, ফলে আমাদের ওটা ঠিক হয়নি। আমাদের বি কে নিয়ে মানে এ কে রাখতে হতো, বি কে এলিমিনেট করতে হতো, তাই নিয়ে আমাদের অপশন মিলবে না। ফলে অপশনও দেখতে হবে, অপশনে কি কি আছে বলো দেখি? সব এ আছে, দেখছো না? তো আমরা কি করব? এখানে বিটাকে রাখবো 90 মাইনাস অ্যাঙ্গেল, এটাকে ইউজ করবো। দেখো এবার হয়ে যাবে যে 1 প্লাস tan এ রেখে দিলাম, তাই তো, আর tan b এর জায়গায়
লিখলাম হচ্ছে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। তাহলে 1 প্লাস tan a বাই কত, এখানে বলতে পারি cot a, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে sin a বাই cos a, তাই তো? তাহলে sin a বাই cos a যদি হয় তাহলে উল্টা করলে এখানেও তো sin a বাই cos a হবে একবারে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি, মানে এখান থেকে যদি আমরা এদিকে চলে আসি, যে 1 প্লাস সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। অর্থাৎ আমরা লসগু করলে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ বাই কত, কস স্কোয়ার এ। এটার মান কত, 1 না? 1 তো, তাহলে 1 বাই কস স্কোয়ার এ বলতে কত, সেক স্কোয়ার এ কে বোঝাচ্ছে। সেক স্কোয়ার এ বলতে কি, এ নম্বর অ্যান্সার। কমপ্লিমেন্টারি অঙ্ককে আমরা কিভাবে ইউটিলাইজ করে দিলাম তোমরা লক্ষ্য করো, জাস্ট তোমরা লক্ষ্য করো কমপ্লিমেন্টারি অঙ্কের অ্যাঙ্গেলকে কিভাবে অঙ্ক কেমন ভাবে করতে হয়। আশা করি ক্লিয়ার। চলো পরবর্তী আরো 3-4টা অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, আমি সলভ করে দিচ্ছি, তারপরে তোমরা পরপর সলভ গুলো দেখবে, ঠিক আছে? চলো দেখে নাও, টুকে নাও তোমরা। দেখো এই দুটো অঙ্ক দেওয়া হয়েছে, তোমরা দেখো, এটা দুটো কমপ্লিমেন্টারি অঙ্কের অঙ্ক। আরো দুটো অঙ্ক দেব, দুটোই কিন্তু রেলওয়েতে পড়া অঙ্ক, ঠিক আছে? তো আরো দুটো অঙ্ক দেবো, তাহলে আমাদের এই সেশনটা আজকের মতো শেষ হবে। হাইট এন্ড ডিস্টেন্সটাকে আমরা আলাদাভাবে অন্য একদিন সলভ করাবো, ঠিক আছে? চলো, আমাদের প্রচুর আমরা কোশ্চেন সলভ করাবো আজকের এই ক্লাসটাতে। আমাদের বেসিক মানে ডেপথ প্লাস কোশ্চেন আমরা একসাথে সলভ করতে গিয়ে অত সময় লাগলো। এর পরের দিন থেকে দেখবে আমি জাস্ট ল্যাপটপের স্ক্রিনে সম্পূর্ণরূপে তোমাদের কোশ্চেন গুলো পর সলভ, অনেক অঙ্ক সলভ করিয়েছি অলরেডি, দেখতে পারো, তার আবার সেপারেট প্লেলিস্ট করা আছে, তো তোমরা দেখে নিও। চলো দেখো এই অঙ্কটা কেমন ভাবে করছি। sin 3x minus 20 ডিগ্রি cos 3y plus 20 ডিগ্রি। তাহলে সেখানে আমরা সাইন কত করবো বলো দেখি, সাইনটাকেই রাখি, কসটাকে চেঞ্জ করে দিই। তাহলে সাইন আমরা করলাম কি 90 ডিগ্রি মাইনাস 3y প্লাস 20 ডিগ্রি। সাইন সাইন এলিমিনেট হলো, তাহলে 2x 20 ডিগ্রি, 90 ডিগ্রি হলো 3y মাইনাস 20 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা 3x রাখলাম প্লাস 3y রাখলাম, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, 20 এলিমিনেট হয়, তাহলে 3x প্লাস y সমান সমান 90 ডিগ্রি, x প্লাস y সমান সমান আমরা কত বলতে পারি, 30 ডিগ্রি। তাহলে আমাদের কত চেয়েছে বলো দেখি, এটার মান কত, 30 ডিগ্রি। ভেরি ইজি কোশ্চেন, ডিফিকাল্ট কোশ্চেন দেয় না, সহজ কোশ্চেনই কিন্তু দেয়। এখানে আমরা কোথায় কোন জায়গাটা এখানে আমরা ইউজ করেছি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান এই কস থিটা রিলেশনস। ক্লিয়ার? দেখো তারপরে আমরা দেখো আরেকটা অঙ্ক আছে, 13 নম্বর অঙ্ক। কি করে সলভ করব? অঙ্কটা একটু আলাদা গছের অঙ্ক, মানে দেখে দেখেই হবে না, একটু আলাদা গছের অঙ্ক। যে ফাইন্ড দ্য ভ্যালু সেক আলফা বাই কস আলফা সমান মাইনাস কট স্কোয়ার বিটা হোয়ার আলফা বিটা টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তার মানে আলফা বিটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস বলতে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। অতএব আমরা এখানে আমাদের মান বার করতে বলেছে সেক আলফা বাই কস আলফা মাইনাস আমাদের বলেছে কত, কট স্কোয়ার বিটা। আমরা আলফাটাকেই রাখবো, সেক আলফা রাখলাম। আচ্ছা 1 বাই কস বলতে কত, আমরা কত বলতে পারি বলতো, সেক স্কোয়ার আলফা। আচ্ছা এটাকে আমরা কত বলতে পারি বলো দেখি, কট স্কোয়ার বিটা বলতে 90 ডিগ্রি মাইনাস আলফা। অর্থাৎ আমরা এখান থেকে আমরা বলতে পারি সেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা মাইনাস কত বলো দেখি, tan স্কোয়ার আলফা। সেক স্কোয়ার আলফা tan স্কোয়ার আলফার মান কত, 1। তাহলে এর মান কত, 1। দেখো অঙ্ক কিন্তু দেখা মাত্রই আলফা বিটা দেখে অনেক জনের মাথা ঘুরে যাবে, যারা ধরো এগুলো জানতোই না, তারা কিন্তু আর আজকের অঙ্কগুলো দেখার পর আমার মনে হয় তাদের কোনো কমপ্লিমেন্টারি অঙ্ক আটকাবে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী ইসে চলে যাই। তোমরা যারা যারা টুকছো বা যারা যারা অঙ্ক নোট করছো অবশ্যই নোট করে নাও। দেখো লাস্ট এই 3টে অঙ্ক আজকে ট্রিগোনোমেট্রিক আর রেশিও আইডেন্টিটি প্রায় আমরা শেষ করতে চলেছি। প্রচুর প্রশ্ন সলভ বাকি, টাইপ প্রায় অনেক টাইপই করালাম আজকে।
এবং প্রচুর কোশ্চেন সলভ করাবো আমরা, সেইটা আমরা অবশ্যই তোমাদের ভিডিওগুলো দেবো, তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং সেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা পাবে। দেখো প্রথমে তোমাদের 14 নম্বর অঙ্কটা কি বলেছে, sin a plus b equals to 1 and cos a minus b equals to √3/2 where a and b is the positive acute angle where a greater than equals to b, find the value of a plus a and b। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা আমরা জেনে গেলাম, আমরা অবশ্যই জানি যে সাইন a প্লাস b এর মান, সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1, অর্থাৎ a প্লাস b সমান সমান আমরা কত বলতে পারি 90। আর এদিক থেকে cos a মাইনাস b সমান সমান কত বলতে পারি cos 60। তাহলে সেক্ষেত্রে a মাইনাস b সমান সমান 60। আচ্ছা, এখান থেকে আমরা a আর b এর মান বার করব, তো আমরা কি করব, এটাকে আর এটাকে একবার যোগ করব, একবার বিয়োগ করব। যোগ করলে প্লাস b মাইনাস b কেটে যায়, অর্থাৎ 2a সমান সমান 150, a সমান সমান 75। যেই আমরা এর মান পেলাম b এর জায়গায় বসাই, তাহলে সেক্ষেত্রে 90 মাইনাস a অর্থাৎ 90 মাইনাস 75 সমান সমান কত 15 ডিগ্রি। তাহলে বলো দেখি এর মান কত, বি এর মান কত, এবং শুধু এটা জানলে হবে না, আবার এটাও বলেছে যে সেটা সমানও হতে পারে অথবা বড় হতে পারে। তাহলে অ্যান্সার কত বড় দেখি বি নম্বর। ঠিক আছে, ক্লিয়ার। এবার জানো আবার কোন শিফটে আমি এটা দেখেছিলাম, আর একটা অপশন আছে, ধরো 1575, তখন কিন্তু এটা হবে না, তার কারণ এখানে বলেছে এর মানটা ডেফিনেটলি হয় সমান হবে অথবা বড় হবে। তখন অনেকজন এইটা মেরে দিলেই কিন্তু ভুল, এটা মেরে দিলেই ভুল, প্রথমটা বড় হবে, কারণ বলে দিয়েছে প্রথম অ্যাঙ্গেলটা অবশ্যই বি অ্যাঙ্গেলের থেকে বড় হবে। এটা মাথায় রাখতে হবে, এগুলো অঙ্ক মাথায় রাখার অঙ্ক। ঠিক আছে, চলো। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা আগে সলভ করি, তারপর আমরা এই জায়গায় অঙ্কটা করব। দেখো এই অঙ্কটাকে কি বলেছে, এক্স সাইন 45 এর মান বলেছে, তাহলে সাইন 41 1/√2, cos 45 এর মান 1/√2, tan 60 এর মান কত বলো দেখি √3/2, এটার মান কত 1, cos 60 এর মান কত বলো দেখি cos 60 এর মান কত 2। তাহলে সেক্ষেত্রে x সমান সমান কত বলো দেখি, আমরা বলতে পারি 4, আর এখানে হাফ, তাহলে x ইকুয়ালস টু হাফ ইন্টু 4/√3, তাহলে সেক্ষেত্রে x ইকুয়ালস টু 2/√3। বলো দেখি x এর মান কত, x এর মান 2/√3। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, কারো কোনো প্রবলেম নেই। এইবার দেখো তোমাকে আবার একটা অঙ্ক দিয়েছে, 16 নাম্বার অঙ্ক দিয়েছে, বলেছে থিটার মান 0 থেকে 90 এর মধ্যে আছে, যেটা 0 এর সাথে ইকুয়াল, 90 ডিগ্রির সাথেও ইকুয়াল, কেমন ভাবে করব। এবং বলেছে থিটার মান মানে ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা, থিটার মান বার করতে বলেছে। কিভাবে করব দেখো, 2 sin থিটা, cos থিটাকে তো রেখে দিলাম, আবার এইখানে কিন্তু সব আমরা 45 এগুলোর মানগুলো যেগুলো লেখালাম সেগুলো আমরা বসিয়ে দিয়েছি। cos থিটা আছে, cos থিটাকে যদি এদিকে আনি তাহলে আমরা কত লিখতে পারবো, cos থিটা 2 sin থিটা -1 সমান সমান 1। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি, দেখো cos থিটার মান কত 1, আবার 2 sin থিটা -1 এর মানও 1, অর্থাৎ থিটার মান আমরা এখান থেকে কত বলতে পারি বলো, থিটার মান sin 0 0 sin 90 এর মান 1, থিটার মান আমরা বলতে পারি 1। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি 2 sin 30, এটা মানে কত বলো দেখি, আমরা বলতে পারি 1 + 1 দ্যাট ইজ 2। আচ্ছা, এটার মান জাস্ট ওয়েট, ভুল টুকলাম নাকি অঙ্কটা, আচ্ছা না তো ঠিকই টুকেছি, ওহো সরি সরি সরি, এই যে এটা এদিকে আসলো, তারপরে এখানে 1 কেমন করে থাকবে, 0 থাকবে তো, রাইট। তাহলে এটা যদি 0 হয় তাহলে কত বলো দেখি, তাহলে cos কত ডিগ্রির মান 0, sin 0 0 cos 0 1, তাহলে cos 90 এর মান 0, ঠিকই তো আছে, cos 90 এর মান 1 না, cos 90 এর মান 0। ঠিক আছে, এবার এখান থেকে এটার মানও কত থাকবে 0, তাহলে সেক্ষেত্রে এটা এদিকে আসলে 1, তাহলে sin থিটার মান কত 2, তাহলে sin থিটার মান কত sin 30,
তার মানে থিটার মান কত বলো দেখি, 30 ডিগ্রি। এইবার আমাকে তুমি বলো এখানে অ্যান্সার কোনটা হবে। বলছে ফাইন্ড দ্য রেঞ্জ বিটুইন, এত রেঞ্জ দেওয়া রয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা, এবং সেখানে বলেছে 90 ডিগ্রির ইকুয়াল হতে পারে আর 0 ডিগ্রি ইকুয়াল হতে পারে। তো অঙ্কটার মধ্যে চেঞ্জ করে দিয়েছে শুধু এটা, যে থিটার মান 90 থেকে 0-র মধ্যে থাকবে, থিটার মান 90 থেকে 0-র মধ্যে থাকবে। তো 90 তো মান বেরিয়েছে, তাহলে 90টা আমরা একসেপ্ট করব না, কারণ 0 থেকে 90-এর মধ্যে কোনটা আছে বলো দেখি, 30 ডিগ্রি। তার মানে এটার ভ্যালু কত হবে, এর অ্যান্সার হবে 30 ডিগ্রি। ক্লিয়ার কিনা বলো। তো দেখো আজকে আমি কমসে কম প্রায় আলোচনা সাপেক্ষে প্রায় 20-25 খানার মতো টাইপ করিয়ে দিয়েছি, মানে আলোচনা করে বিভিন্ন রকম ভাবে একটার সঙ্গে একটা অঙ্কের লিঙ্কেট দেখিয়ে, আর বিভিন্ন সম্পূর্ণ ট্রিগোনোমেট্রিক রেশিও আইডেন্টিটির বেস বলে দিয়েছি, যে কোন কোন জিনিস কেমন ভাবে জানতে হবে, তাহলে তুমি অঙ্কগুলো করতে পারবে। এবং এর বাইরে ট্রিগোনোমেট্রিক রেশিও আইডেন্টিটির কোনো বেসিক স্ট্রাকচার নেই। হ্যাঁ, অঙ্কের বিভিন্ন ভ্যারাইটি আছে, সেগুলো আমরা তোমাকে করাবো। তোমরা চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে, এবং অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তোমাদেরকে আমরা ভিডিওটা আরো দেই এবং তোমাদের কাজে লাগে। তো নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই খুব ভালো দেখো, এবং আশা করছি তোমাদের এই ক্লাসটা তোমাদের সামনে এক্সামিনেশন, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি পরীক্ষাগুলো রয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় খুব প্রাসঙ্গিকতা লাভ করবে এই ক্লাসটির মাধ্যমে। তো বাংলার ক্যান্ডিডেটদের বাংলায় ভাষায় এরকম ট্রিগোনোমেট্রি ভিডিও খুব কম রয়েছে, তাই জন্যই দিলাম। তোমরা দেখো, কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, ডেফিনেটলি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি। চলো অফ করো।